ছেলে মেয়ে দেয় না, স্ত্রী পুত্র কেউ দেয় না। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। আপনার ছেলের নাম কি? রিপন। আপনার মেয়ের নাম কি? রেবেকা। রেবেকা। ছেলের নাম হচ্ছে রিপন, মেয়ের নাম হচ্ছে রেবেকা। আমাদের চাচি কি বেঁচে আছে আঙ্কেল? আছে। চাচির নাম কি? আর নাম হলো বেদানা। আপনার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল কোথায়? বনদী থানায় আগে ছিল, এখন হচ্ছে আগরজেলা থানা। তো আপনি ঢাকায় কিভাবে আসলেন? ঢাকায় আছি বহু আগে, 1965 সালে। 1965 সালে আপনি ঢাকায় আসলেন। একজনের বাড়ি থাকতাম। তো আপনার ছেলে মেয়ে কোথায় থাকে? আপনার স্ত্রী? এরা বাড়িতে। বাড়িতে বলতে বরিশালে? তারা আপনার খোঁজ খবর রাখে না? না। আপনার ছেলে মেয়ে এবং স্ত্রীর সাথে কতদিন থেকে সম্পর্ক নাই? 1965 সালের থেকে। 1965 সাল থেকে আপনার সম্পর্ক নাই? পরে আপনি আর বিয়ে শাদী করেন নাই? না। আমাদের সংগঠনের এক ভাই নাম ইব্রাহিম, ওনার অফিসের সামনে পড়ে ছিল। তো উনি আমাকে আর কি নক করে যে এরকম একজন পড়ে আছে, একটু দেখো যে কোনো চিকিৎসা ব্যবস্থা করা যায় কিনা। তো আমি যাই, যাওয়ার পরে দেখি যে না, ওনার অবস্থা তেমন একটা ভালো না। উনি উঠতেও পারতেছিল না, কথাও বলতে পারতেছিল না, এবং শরীরে হালকা জ্বর ছিল, মাথা ফাটা ছিল। তো এটা দেখার পরে আমরা তো রাত হয়ে গেছে যেতে যেতে, তো আমরা ওই দিন আর কোনো পদক্ষেপ নিইনি। তো আমরা তার পরের দিন মানে গতকাল 2 তারিখ আর কি, গতকালকে সকালবেলা যাই আমরা একটা প্ল্যান করে, পরিকল্পনা করে। যাওয়ার পরে ওনার জন্য জামা কাপড়, বালতি, সাবান, এভরিথিং যা কিছু লাগে নিয়ে গেছে। ওনাকে আগে পরিষ্কার করাইতে হবে, না হলে তো হসপিটালে ভর্তি নেবে না, আগে তো ক্লিন করাইতে হবে। তো আমরা সকাল 10টা নাগাদ যাই, যাওয়ার পরে 11টার ভিতরে গোসল টোসল করে 12টার আগে আমরা ওনাকে সোয়ারদ্দি হসপিটাল ভর্তি করাই। ওনার তো মাথা একটু ফাটা আছে, তো ওনাকে সার্জারিতে প্রথমে নিয়ে যাই। তখন ওনাকে বলে যে না, ওনাকে ক্যাজুয়ালিটি নিয়ে যেতে। তো ক্যাজুয়ালিটির আমরা অবজারভেশনে ওনাকে রাখি কালকে থেকে আজকে এই পর্যন্ত রাখার পর এখান থেকে আপনাদের কাছে আমরা এখানে নিয়ে আসি। এই উল্টান চাইল্ড কেয়ার বাংলাদেশের কেউ চিনে না এরকম মানুষ নেই, আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো একটা মানে প্রতিষ্ঠান, তো এটার সম্বন্ধে সবাই জানে আলহামদুলিল্লাহ। তো আমিও ওইখান থেকে জানছি, আমরা কন্ট্যাক্ট করছি। এর আগেও আমরা একজনকে দিয়ে গেছিলাম, তো চিন্তা করলাম তাহলে ওনাকেও দিয়ে আসি। আগে যে আছে ওনার খবরও নেই যে কেমন আছে। অবশ্যই এটা মনে করেন যে আমি 100% শিওর, ঠিক আছে। আমার মনে হয় যে উনি রাস্তা থাকার থেকে এখানে 1000 গুণে ভালো থাকতে পারবে। ওনার বাকি যে জীবনটা মানে যতদিন বাঁচবে এখানে যদি থাকে, সুস্থভাবে থাকতে পারবে, এবং 3 বেলা খাবার নিশ্চয়তা হবে, এবং চিকিৎসা সেবা বলেন, মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে সবগুলো এখানে পূরণ করা সম্ভব, যেটা উনি রাস্তায় পড়ে থাকলে কোনোদিনই সম্ভব ছিল না। আর সবথেকে বড় কথা, ওল্ডেন চাইল্ড কেয়ারের প্রতি আমার একটা বিশ্বাস আছে। ওনার কোনো খোঁজখবর আমরা পাইনি। আমরা এলাকার বিভিন্ন মানুষেরও জিজ্ঞাসা করছি, তারাও বলছে যে না, ওনার ফ্যামিলি থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করে নেবে, কেউ জিজ্ঞাসা করতে আসে নাই। কিন্তু তারা যদি পরবর্তীতে এখানে থাকবে, যদি নিতে চায়, আমরা যেই প্রসেস আছে লিগ্যাল প্রসেস, ওভাবে যদি নিতে চায় আমরা দিব, কোনো সমস্যা নেই। তো উনি রাস্তায় থাকলে হয়তো যে অবস্থায় ছিল, ওনার যে অসুস্থগুলা সবগুলো দিন দিন বাড়তে থাকতো। সেক্ষেত্রে এখানে একটা সুন্দর পরিবেশ এবং থাকার ভালো জায়গা, চিকিৎসার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। তো উনি এখানে অনেক ভালো থাকবে, সেই আস্থা এবং বিশ্বাস আমাদের আছে।